শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তার কাছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির যে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে যে সমাবেশটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে 2:30টায় অনুষ্ঠিত হবে, সেই আয়োজনকে কেন্দ্র করে সার্বিকভাবে যে জনসভা স্থলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু বলা চলে যে মোটামুটিভাবে পুরোপুরি সম্পূর্ণ হয়ে রয়েছে। এখানে মূল মঞ্চকে কেন্দ্র করে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে যারা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলে যারা রয়েছেন, যেই শিল্পীরা রয়েছেন, তারা ইতিমধ্যেই মঞ্চে উঠে গেছেন এবং মূলত তাদের যে সঙ্গীত পরিবেশন, সেই পরিবেশনের মধ্য দিয়ে এই সমাবেশের যেই কার্যক্রম, সেই কার্যক্রমটি শুরু হয়ে যাবে। তবে আজ যেহেতু শুক্রবার জুমার দিন, জুমার নামাজ উপলক্ষে আজান পরবর্তী সময়ে একটি বিরতি থাকবে, নামাজ শেষ হওয়া পর্যন্ত সেই বিরতিটি চলমান থাকবে এবং সেই বিরতি আগ পর্যন্ত যেই ব্যবস্থাটি রয়েছে এখন পর্যন্ত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে যে শ্রমিক দিবসকে যেই স্মরণ করা এবং বিএনপির পক্ষ থেকে শ্রমিকদের জন্য যেই করণীয় বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে জানানোর পাশাপাশি শ্রমিকদের উদ্বুদ্ধ করার যেই আয়োজন, সেটি কিন্তু বলা চলে যে এই জায়গায় পরিপূর্ণভাবে সম্পন্ন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন সমন্বিতভাবে, সেই নিরাপত্তা বাহিনীর প্রত্যেক সদস্যই কিন্তু এখানে তারা মোতায়েন রয়েছেন। পাশাপাশি যেটি বলা যায় যে এই সরকার গঠনের পরে প্রথম যেই জনসভাটি বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হলো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ, এই সমাবেশে সরকার গঠনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এখানে তিনি বক্তব্য দেবেন এবং সেই বক্তব্য শোনার জন্য যেই শ্রমিকদের অর্থাৎ সমাজের পক্ষ থেকে যে আগ্রহ, সেটিকে বলা যায় যে লাখো মানুষের জমায়েত হবে এমনটাই প্রত্যাশা করছেন দলের পক্ষ থেকে। এই ছিল নয়াপল্টন থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টন থেকে।